কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই খুব খুব ভালো থেকো। দেরি না করে চলো আজকে স্করপিও বা যারা বৃশ্চিক রাশি তাদের জন্য লাভ রিডিংটা করে ফেলি ফর দ্য মান্থ অফ জুলাই। কেমন? এখনও তো জুলাই মাস শেষ হয়নি, এখনও বেশ কিছুদিন আছে। হ্যাঁ, তো চলো তাহলে আমার যিনি ভিউয়ার্স, যিনি স্করপিও বা বৃশ্চিক রাশি, তার মনের মানুষের কি এনার্জি আছে এই মাসে, কেমন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, অনেকগুলো কার্ড পড়েছে, 4টে কার্ড, ঠিক আছে আমি নেব। তো চলো আগে বলে দিই যে তোমার মনের মানুষের কি এনার্জিতে আছে, ঠিক আছে? উনি ওনার মধ্যে এখন এই এনার্জিটা কাজ করছে যেখানে উনি কিন্তু বন্ধুত্বকে খুব বেশি ইম্পর্টেন্স দেবেন, কেননা বন্ধুত্ব ইজ দ্য বেস অফ অল রিলেশনশিপ, তাই সেটাকে কিন্তু উনি খুব ইম্পর্টেন্স দেবেন। এবং উনি এখন এমন একটা এনার্জিতে আছেন যেখানে হি অর শি ইজ ভেরি মাচ ওপেন টু অ্যাকসেপ্ট লট অফ থিংস, নলেজ, সেটা সে যেখান থেকেই সে গ্যাদার করতে পারে। নলেজের তো শেষ নেই, তুমি যে কোনো জায়গা থেকে তুমি নলেজ গ্যাদার করতে পারো। এবং এই যে এই সমস্ত জিনিস, সেইটাতে কি হচ্ছে, ওনার কিন্তু একটা রিবার্থ হচ্ছে, ওনার মধ্যে একটা পরিবর্তন আসছে, ঠিক আছে? এভরি এন্ড ইজ আ নিউ বিগিনিং। কিছু যদি এন্ড হয়ে থাকে সেখানে কিন্তু আবার একটা কিন্তু নতুন কিছু শুরু হবেই হবে, কেমন? এবং ডিসকভারি দ্য ট্রেজার উইদিন, ফলো ইউর প্যাশন। এবং উনি কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরেই তো আমাদের প্যাশন থাকে, আমরা যেটা অনেক সময় হয়তো মানুষ বুঝতে পারে না, আবার অনেকে বোঝে, সেটাকে সে পারসিউ করে। ঠিক এইটা কিন্তু উনি কিন্তু ডিসকভার করবেন যে ওনার ভেতরে কি প্যাশন আছে, এবং সেই অনুযায়ী কিন্তু উনি এগিয়ে যাবেন, কেমন? এবার আমি দেখব যে তোমার আমার যিনি ভিউয়ার্স, যিনি বৃশ্চিক রাশি বা মানে তাদের কি এই মুহূর্তের এনার্জি, কেমন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ। ওকে, তোমাদের যেটা দেখা যাচ্ছে, ইউ পিপল উইল বি লিটল বিট মোর ইনটিউটিভ। আমাদের সবার মধ্যেই ইনটিউটিভ পাওয়ার থাকে, কিন্তু সেটাকে অনেক সময় মানুষ কিন্তু সেটাকে খুব একটা অ্যাক্টিভেট করে না বা সেটাকে ইউটিলাইজ করে না, কিন্তু তোমাদের কিন্তু এখন সেই মানে এনার্জি আমি দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু তোমরা যদি ইনটিউশন পাওয়ারকে ইম্পর্টেন্স দাও বা সেটাকে যদি মানে তোমার ইনটিউশনের ওপর যদি কিছু ভিত্তি করে কিছু ডিসিশন নাও, সেটা কিন্তু তোমার ঠিক হবে, ঠিক আছে? বিকজ ইনটিউশন নেভার লাইজ। ফ্রিডম কামস ফ্রম দ্য ইনার লিবারেশন। এবং তোমার মধ্যেও কিছু পরিবর্তন আসবে, এবং সেখান থেকে অনেক থট প্রসেসের চেঞ্জ হতে পারে, বা অনেক কিছুর হয়তো যেটা তোমার অনেক দিনের ধারণা সেটা চেঞ্জ হতে পারে, সেটাই বললাম থট প্রসেস। সেখান থেকে কিন্তু একটা ফ্রিডমের একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে, যে মানসিকভাবে ফ্রিডম যেটাকে বলে সেটা কিন্তু তোমার মধ্যে আসতে পারে। কোলাবোরেশন অ্যাচিভস গ্রেটার গোল। দেখো, সবসময় তুমি হয়তো একটা কিছু করতে চাইছো, সেটা হয়তো তুমি একা করে উঠতে পারছো না, কিন্তু তুমি যদি কারোর সাথে কোলাবোরেট করো, তোমার কিন্তু সাকসেস হবে। ওকে, তো এই ছিল তোমার এনার্জি। এবার আমি দেখব তোমাদের লাভ লাইফ ফর দ্য মান্থ অফ জুলাই কেরম যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স, যারা বৃশ্চিক রাশি, তাদের এই প্রেমজ জীবন ফর দ্য মান্থ অফ জুলাই কেমন যেতে চলেছে। প্রেমজ জীবন ফর দ্য মান্থ অফ জুলাই কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। ওকে, দেখো, বটম অফ দ্য ডেক ইজ 6 অফ কাপস। হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু একে অপরের জন্য কিন্তু নস্টালজিক সিচুয়েশনে আছো, ঠিক আছে? তোমরা একে অপরের কথা চিন্তা করছো, এবং
তোমাদের সঙ্গে ভালো ভালো মুহূর্ত যেগুলো তোমরা কাটিয়েছো সেইটা নিয়ে কিন্তু তোমরা নার্চার করছো। ওকে, কিন্তু তোমাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু লট অফ আর্গুমেন্টস হয়, হ্যাঁ, এবং এই আর্গুমেন্টস মানে লিডস টু টক্সিসিটি। কিন্তু আর্গুমেন্টসগুলো কিন্তু এমন কিছু বড় বড় আর্গুমেন্টস নয় যেটাকে কোনো কিছু তোমরা সলভ করতে পারবে না, সেটা কিন্তু নয়। তো সেটাকে তোমরা নিজেরা বড় বেশি এক্সাজারেট করো। তাই সেটা না করে জিনিসটাকে কিন্তু সলভ করার চেষ্টা করো। এবং তোমার যিনি পার্টনার, হ্যাঁ, ইজ ভেরি ইম্যাচিওর, ঠিক আছে। এবং তোমাদের এই রিলেশনশিপে বা তোমাদের এই প্রেমজ জীবনে এই মাসে কিন্তু আমি লট অফ স্ট্রাগল বা আর্গুমেন্টস আমি দেখতে পাচ্ছি। ওকে, এবং কি হচ্ছে, তোমরা কেউই কিন্তু ভালো নেই, হ্যাঁ, তোমরা কেউই ভালো নেই। এবং তোমরা না এতটাই এই মুহূর্তে মরোজড হয়ে আছো। লাইফে ঈশ্বর কিন্তু আমাদেরকে অপরচুনিটি দেন এবং তিনি কিন্তু ঈশ্বর কিন্তু তোমাকে অপরচুনিটি দিচ্ছেন, হ্যাঁ, ভালোবাসার অপরচুনিটি দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু তুমি না সেই দিকে তোমার ধ্যান জ্ঞান নেই বা সেই অপরচুনিটিগুলো তুমি লুজ আউট করছো। তাই ওভারঅল তোমার প্রেমজ জীবন যদি বলো সেক্ষেত্রে কিন্তু তোমরা হয়তো ভালোবাসো, কিন্তু এই যে ছোট ছোট অশান্তি এই রিলেশনশিপে টক্সিসিটি এনে দিচ্ছে এবং তার জন্য দূরত্ব বেড়ে যাচ্ছে এবং পার্টনারও ইম্যাচিওর আছে, সেটাও একটা ফ্যাক্টর। এবং তোমরা এতটাই মোরোজ যে তোমাদের লাইফে যদি কি বলবো অপরচুনিটি আসছে সেটা তোমরা কিন্তু নিতে পারছ না, কেমন। সো এই ছিল আজকের রিডিং ফর বৃশ্চিক রাশি। তো রিডিং যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো বা শেয়ার করো ভিডিওটা, কেমন। টেক কেয়ার গাইস, বাই বাই।